তোকে আমি ফোন করেছিলাম ঋষি, তুই ঘুমোচ্ছিলিস বলে জ্যোতি মানে উচির ফোনটা ধরেছিল। মাসি, তুমি এই লোকটাকে এই বাড়িতে কেন নিয়ে এসেছো? ঋষি এইভাবে বলিস না রে, তুই সমস্যা আর ভালো নেই, আর রেগে থাকিস না ওর ওপরে। মানুষটার ক্যান্সার হয়েছে, মুখ থেকে রক্ত উঠছে। এতদিন আমাদের কাউকে জানায়নি, প্রত্যেককে লুকিয়েছিল, ভেবেছিল মরে গেলে আমরা সবাই জানতে পারবো। কেন এরকম করলে বলো তো? কেন মেয়েটার মুখটা তোমার একটা বড় ভেসে উঠলো না? একবার তাকিয়ে দেখো, মেয়েটা কষ্ট পাচ্ছে না এখন। কেন করলে এরকম বলো না, কেন? বল না রে, কি হবে আমাদের? ওর চিকিৎসা কি করে হবে বল না, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে পৃথা, দুর্জয় যে শরীরের মধ্যে এত বড় রোগ বাঁধিয়ে রেখেছে, কই আগে একবারও বুঝতে পারিনি তো? আমরাও তো কেউ বুঝতে পারিনি। শঙ্কর, শঙ্কর, তুমি আমাকে ক্ষমা করে দিও। না না, দেখো, আমাকে শাস্তি দিতে গিয়ে ঋষি তোমাকে শাস্তি দিয়ে ফেলেছে। ঋষি, শঙ্খ কিন্তু খুব ভালো ছেলে। হ্যাঁ, একটা অনুরোধ করি, শঙ্খকে প্লিজ দূরে সরিয়ে রেখো না। না, ও কিন্তু সত্যি খুব ভালো ছেলে। আমার কথাতেই ও একটু ভুল করে ফেলেছে। দেখো, আমি তো তোমাদের পর বাইরের লোক, ও তো আপন এ বাড়ির ওই বাড়ির জামাই। ওকে ওকে ক্ষমা করে দিও প্লিজ। না, আমি ক্ষমা চাইছি না, আমাকে ক্ষমা করো না, খবরদার করবে না। আমি তো পাপি, পাপি আমি। শুধু শুধু একটাই চিন্তা, জানো, আমি মরে যাওয়ার পর আমার এই বউ আর মেয়ের কি হবে? যা হয় হবে, দেখা যাবে। সরি মেসমশাই, সরি, আপনাদের কাঁচা ঘুম ভাঙালাম, ক্ষমা করবেন। শোনো দুর্জয়, তুমি অন্যায় করেছো তাতে সন্দেহ নেই,